বাংলাদেশের বাস্তবতায় পর্যটন রক্ষা করা কঠিন, তবে জনগণ সঙ্গে থাকলে সেই চ্যালেঞ্জ নেওয়া যায় বললেন সিলেটের নবাগত জেলা প্রশাসক র্যাবের আলোচিত সাবেক ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তিনি আরও বলেন, সিলেটের পর্যটন স্পট সাদা পাথর সহ সব পর্যটনে আর কেউ ক্ষতি করতে পারবে না। কোনো সাদা পাথর লুট হলো, কেন সাদা পাথর লুট হলো তার কারণ খুঁজে বের করে অপরাধীদের শনাক্ত করা হবে। সিলেট থেকে আরও জানাচ্ছেন হুসাইন আহমেদ সুজাত। ভরা ভরসায় সাদা পাথর থাকার কথা, টলটলে পরিষ্কার পানির নিচে, কিন্তু সেই সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে হাওয়া, যে কারণে গত 2 সপ্তাহ পর্যটক নেই তেমন একটা। ধলাই নদীর উপর দিয়ে কিছু দূর যাওয়ার পর যেখানে থাকার কথা পাথরের স্তূপ, সেখানে বালি আর বালি। 1-2 করে আসছেন কিছু পর্যটক। তারা জানান, নৌকা থেকে নেমে বেশ কিছু দূর গিয়ে সীমান্তের জিরো লাইনে কিছু পাথরের দেখা মেলে। সাদা পাথর দেখাই যায় না, ঠিক আছে। আমরা দেখলাম কিছু মানুষজন মাথায় করে করে একটা করে পাথর আইনা রিপ্লেস করতেছে। যে বাকি পাথরগুলা রিপ্লেস করতেছে ওইগুলো যাতে আবার চুরি না হয়, এগুলোর প্রতি প্রশাসনের দৃষ্টি দিতে হবে। যদি প্রশাসনের চাইতো তাহলে জায়গাটার পাথরগুলা নিরাপত্তা দিতে পারতো, কিন্তু হয়তো তাদের কাছে কোনো গাফলতি আছে যার কারণে এখানে সব পাথরগুলা নিয়েছে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, ওই কর্মকাণ্ডের সাথে যে কোনো দল হোক বা যে কোনো সিন্ডিকেট থাকুক, ওদের সুষ্ঠু বিচার চাই। লুট হওয়া পাথর উদ্ধারের পর কিছু পয়েন্টে ফেলা হয়েছে আবার। পর্যটকরা বলছেন, পাথর লুটেরাদের কঠিন শাস্তি না দিলে হয়তো উদ্ধার করা পাথর আবারও লুট হতে পারে। সুস্থ আমাদের থাকতে হলে সবকিছু মেনে চলতে হবে, আইনের প্রতি সদয় হতে হবে, কিন্তু যারা সব করেছে তারা মনে হয় না আইনের প্রতি সদয় ছিল হয়তো। আমরা আশা করব আগামী 6 মাস বা 1 বছর যাই লাগুক, এটা ভালো করে আবার পুনরায় প্রতিস্থাপন হবে, আমরা এই আশা রাখি ইনশাল্লাহ। বৃহস্পতিবার সাদা পাথরের লুটের জায়গা দেখতে যান সিলেটের নতুন জেলা প্রশাসক সরওয়ার আলম। এ সময় সাংবাদিকদের তিনি জানান, কেন পাথর লুটপাট হলো তার কারণ খুঁজবেন তিনি, আর কখনো কেউ পাথর লুট করতে না পারে সেদিকেও কড়া নজর রাখবেন। দুটো বিষয় আমি গুরুত্ব দিচ্ছি আমরা, সেটা হলো যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যাতে নিতে না পারেন, মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে, বা সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেজন্য চেকপোস্ট কাজ করছে, সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করব। তিনি আরও জানান, সাদা পাথর নতুন রূপে ফিরিয়ে আনতে মুখোমুখি হতে হবে কঠিন চ্যালেঞ্জের। গত 1 বছরে সাদা পাথর চুরি করে এই পর্যটন স্পটকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সেই ধ্বংসস্তূপে আবার নতুন পাথর দিয়ে সেই আগের পুরনো রূপে ফেরানোর চেষ্টা জেলা প্রশাসনের। হয়তোবা সেই আগের রূপে ফিরবে না সাদা পাথর, তবে ভবিষ্যতে যাতে এরকম কর্মকাণ্ড আর কেউ না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। হুসাইন আহমেদ সুজাত, 71 সাদা পাথর, সিলেট।